ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা এই জানো না বলিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আমরা ছিলাম মৃত অবস্থায় কবরে, রূহ জগতে। আমরা রূহ জগতে মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান, এই বেহেশতের বাগানে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমার আল্লাহ কয় আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে ওই পরিমাণ ফাঁকা জায়গায় আমল নামা দিয়ে ভরপুর করে দেব। আমল নামার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিবেন কে? কথা বলেন কে? এই জবানের মালিক কে? কণ্ঠ দিয়ে বলেন, জবানের মালিক কে? আল্লাহ জবান দেওয়ার মালিক, জবান বন্ধ করার মালিক কে? কথা বলেন কে? একবার বলেন তো আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়ে আমাদেরকে হায়াত দিয়েছেন। কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, 100 বছর হায়াত দিয়েছে। আমরা এই হায়াতের পুঁজি পাইয়া সব কিছুই করে ফেলি, ঠিক কিনা বলে? আমার মুরব্বী বাবারা, ফেরেশতারা যে বলছিল আল্লাহ তোমার জন্য তুমি যদি তোমার বান্দাদেরকে সৃষ্টি করো, তোমার বান্দারা তো দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে, ভাই ভাই দ্বন্দ্ব লাগবে, পাড়া প্রতিবেশীরা দ্বন্দ্ব লাগবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে। আল্লাহ গো, তুমি যদি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করো, আমল করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যদি প্রতিনিধি সৃষ্টি করতে চাও, আল্লাহ আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে কি পারতো না? কথা বলে না, পারতো না? আল্লাহ পাক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দিয়ে আমাদেরকে হায়াতের পুঁজি দিয়েছেন। আজকের এই বাইরার মাহফিলে ঈশা বৈশা গেছি, বসে 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 আমরা কান্দি আর আল্লাহর কাছে মনে মনে তওবা করি, মালিক রে, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক। আজকের এই বাইরার মাহফিল থেকে খালেস অন্তরে তওবা করি, আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জোরে কোন আমিন। মাহফিল শেষ করে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা আমার কাছে কিসের জন্য আসছো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে আসছি আমরা তোমার বান্দার আমল নামা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা কি হয়েছে একটু বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ বাইরের মাহফিলে প্যান্ডেলের নিচে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে বৈশা বৈশা তোমার বান্দারা কান্দে, আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আমার আল্লাহ জানে, তারপরেও সিস্টেম অনুযায়ী আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কান্দে কিসের জন্য? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা গুনাহ করেছে, গুনাহ মাফ নেওয়ার জন্য। আর কিসের জন্য কান্দে রে ফেরেশতা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দারা কান্দে জান্নাতে যাওয়ার জন্য, তোমার বান্দারা কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, আল্লাহু আকবার, ফেরেশতারা রে
আমার বান্দারা জান্নাত দেখছিনি? না না আল্লাহ, তোমার বান্দারা জান্নাত দেখে নাই। আমার বান্দারা জাহান্নাম দেখছিনি? না না আল্লাহ, তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একটি
জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? জবান খুলে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ পড়তে কি কষ্ট লাগে? দুরূদ পড়লে আমার নবী শুনেন কি শুনেন না? কথা বলেন, শুনেন কি শুনেন না? আমরা কি মুর্দা না জিন্দা? আওয়াজ দিয়ে বলেন, মুর্দা না জিন্দা? নারে তাকবীর, নারে তাকবীর। হইছে না? হইছে না? হইছে না? নাকি ওয়াজ শুনতে শুনতে একদম ফুতাল মুড়ির মতন হয়ে গেছেন গা? কেউ চলবনি? চলবনি? মানে আপনারা চলনের মতন কাজও তো করতে হইব নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে মন থেকে উজাড় করে অন্তরের কান লাগাই দিয়ে জুড়ে জুড়ে মোহাব্বতে নবীর উপরে দুরূদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে দুরূদ পড়বেন না হাত তুলেন। দুরূদ পড়তেন না? কে কে দুরূদ পড়বেন দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনা মদিনা মুমিনোं की गुनगुना है, मदीना मदीना मुमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। माशाअल्लाह। मुहम्मद वाला आली सय्यिदिना মাটির বাড়ি মাটির ঘর
মাটির হবে বিছানা উপরের দিকে তাকায়া দেখব এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নেই নবীজি ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নেই নবীজি ছাড়া উপায় নাই সেই নবীকে পাইতে হলে সেই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চক্ষুটা বন্ধ করে অন্তরে চক্ষু খুলে আসুন আমরা সকলে কয়েকবার ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মারহাবা জবান খুলে আল্লাহ 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 ও পায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা মারহাবা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা সকলে আল্লাহ 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 ও মায়ার নবী গো প্রেম
শিখায়া কোথায় লুকাইলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি লোক সমাজে হইলাম দোষী বলক বলক যার যার খুশি আমি বলবো না আমি তো জানি গো নবী তুমি আপন আমার হাবা আল্লাহ 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 জবান খুলে আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো লোক সমাজে যাই যাব লোক ছাড়ব না প্রেম জীবন মারহাবা আল্লাহ 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 নবী তোমার প্রেমের জালা নবী তোমার মায়া রোজালা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি মোদের তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ভাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে চিল্লে বলি আল্লাহু আকবার আরো জবান খুলে বলি আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার কথা কম খুশি না বেজার এই মাহফিলে যারা বসে যাবে গো এই মাহফিলে যারা বসে যাবে
তারা বসে যাওয়ার পরে শয়তান বলবে, আরে আর পারলাম না তোমার বান্দার সাথে, তোমার বান্দা তো আমার একটা পিছন দিক দিয়ে একটা লাথি মাইরা বেহেশতের বাগানের মধ্যে বইসা গেছে, আর পারলাম না তার অশ্বাসা দিতে। আমি বলবো, যেই যুবক ভাইরা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতেছেন, মাহফিল শুনতেছেন, দ্রুত গতিতে বসে যান। যদি শয়তানের সাথে শামিল হইতে না চান তাহলে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। আর যদি দাঁড়ায় থাকেন, মনে করবেন শয়তান আপনারে 24 ঘন্টার মধ্যে এই মুহূর্তে অশ্বাসা দিতেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাইরা গাউসিয়া নুরিয়া দরবার শরীফের আজকে 10 তারিখ উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা সৈয়দ মাহবুব আলম নুরি আল কাদরি সাহেব, সভাপতি আহলুস সুন্নাত ওয়াল জামাত বাঙ্গুরা বাজার থানা, উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি, বিশেষ মেহমান এবং আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সকলে বলি মারহাবা। আল্লাহ পাক যেন হুজুরকে সহি সালামতে আমাদের মধ্যে আসার, আমাদেরকে দ্বীনের কথা বলার তৌফিক যেন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে বাঙ্গুরা বাজার থানা আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিগার উলামায়ে কেরামগণ এবং পর্দানশীন আমার মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের ওপরে কিছু কথা বলার এবং আমল করার তৌফিক যেন দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে সবাই এসেছি। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা না একটা উদ্দেশ্য করে, ঠিক কিনা বলেন? আপনারা কি যেটা আসেননি আমার সাথে একটু কথা বলবেন নি? ইয়েস, নট, ভেরি গুড, একটা না একটা বলবেন তো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, একটা না একটা উদ্দেশ্য আছে তার পিছনে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা যখন আল্লাহ যখন ফেরেশতাদের সাথে মিটিং বলছিলেন, মিটিং বসার পরে আল্লাহ বলছিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। যেন সুবহানাল্লাহর দরকার লাগে, আমি তো জানি বাইরের মানুষ, যেন সুবহানাল্লাহ দরকার লাগলে আনজা দিয়ে সুবহানাল্লাহ কয়, ঠিক না কয়? তো আনজা দিয়ে সুবহানাল্লাহ কইতে পারবেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি উদ্দেশ্য? ফেরেশতারা বলছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি প্রতিনিধি সৃষ্টি করবা, কিসের জন্য সৃষ্টি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো শোনার পরে সর্বশেষ আল্লাহ বলেন, ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা, এই জানো না বলিয়া দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আমরা ছিলাম মৃত অবস্থায় কবরে, রূহ জগতে, আমরা রূহ জগতে মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
বাজান এই বেহেশতের বাগানে যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমার আল্লাহ কয় আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে ওই পরিমাণ ফাঁকা জায়গায় আমল নামা দিয়ে ভরপুর করে দেব। আমল নামার মধ্যে নেক দিয়ে ভরপুর করে দিবেন কে? কথা বলেন কে? এই জবানের মালিক কে? কণ্ঠ দিয়ে বলেন জবানের মালিক কে? আল্লাহ জবান দেওয়ার মালিক, জবান বন্ধ করার মালিক কে? কথা বলেন কে? একবার বলেন তো আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, জানো না বলে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়ে আমাদেরকে হায়াত দিয়েছেন, কাউকে 20 বছর, কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, 100 বছর হায়াত দিয়েছে। আমরা এই হায়াতের পুঁজি পাইয়া সব কিছুই করে ফেলি, ঠিক কিনা বলে? আমার মুরব্বী বাবারা, ফেরেশতারা যে বলছিল আল্লাহ তোমার জন্য তুমি যদি তোমার বান্দাদেরকে সৃষ্টি করো, তোমার বান্দারা তো দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাইবে, ভাই ভাই দ্বন্দ্ব লাগবে, পাড়া প্রতিবেশীরা দ্বন্দ্ব লাগবে, একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ করবে। আল্লাহ গো, তুমি যদি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করো, আমল করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য যদি প্রতিনিধি সৃষ্টি করতে চাও, আল্লাহ আমরা ফেরেশতারাই তো যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে কি পারতো না? কথা বলে না, পারতো না? আল্লাহ পাক তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দিয়ে আমাদেরকে হায়াতের পুঁজি দিয়েছেন। আজকের এই বাইরার মাহফিলে ঈশা বৈশা গেছি, বসে 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 আমরা কান্দি আর আল্লাহর কাছে মনে মনে তওবা করি, মালিক রে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক। আজকের এই বাইরের মাহফিল থেকে খালেস অন্তরে তওবা করি, আমরা জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জোরে কোন আমিন। মাহফিল শেষ করে ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা আমার কাছে কিসের জন্য আসছো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তোমার কাছে আসছি আমরা তোমার বান্দার আমল নামা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা কি হয়েছে একটু বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ বাইরের মাহফিলে প্যান্ডেলের নিচে কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে বৈশা বৈশা তোমার বান্দারা কান্দে, আমার আল্লাহ জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? আমার আল্লাহ জানে, তারপরেও সিস্টেম অনুযায়ী আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দারা কান্দে কিসের জন্য? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তারা গুনাহ করেছে, গুনাহ মাফ নেওয়ার জন্য। আর কিসের জন্য কান্দে রে ফেরেশতা? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার বান্দারা কান্দে জান্নাতে যাওয়ার জন্য, তোমার বান্দারা কান্দে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, আল্লাহু আকবার, ফেরেশতারা রে আমার বান্দারা জান্নাত দেখছিনি? না না আল্লাহ তোমার বান্দারা জান্নাত দেখে নাই। আমার বান্দারা জাহান্নাম দেখছিনি? না না আল্লাহ তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তারা আমার গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করছে,
তারা ঈমান আনছে, আমল করছে, নেক আমল করেছে। ও ফেরেশতারা, তোমরা তো বলছিলা আমি আল্লাহ প্রতিনিধি সৃষ্টি না করার জন্য। আমি আল্লাহরে তোমরা বলছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। কিসের জন্য? তারা আমারে না দেইখা গায়েবের প্রতি যেমন ভাবে বিশ্বাস স্থাপন করছে, তারা নেক আমল করছে, ওই কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরের আব্বাজিরা, আমার বন্ধুরা, আপনারা যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ শুনতেছে গো মা, এই বেহেশতের বাগান প্রতিদিন সাজানো হয় না। এই বেহেশতের বাগান আজকে সাজানো হয়েছে, আগামী দিন সকালবেলা এই বাগানটা আর বেহেশতের বাগান থাকবে না। ঠিক কিনা বলেন? আমার নবী বলেন এই বেহেশতের বাগানে যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, নবীরে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে, নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ও আমার বাইরার পর্দানশীল মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে এই দুনিয়ার মধ্যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা, আমরা গোলামি করব কার? কথা বলেন কার? এই জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে ডাকবো কাকে? আরো জোরে বলেন। গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। এর মধ্যে কি আর কারো গোলামি করা যাবেনি? কথা কয় না। কিন্তু আমরা তো আমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর লোকেরা বের হয়ে গেছে, মানুষের গোলামিও আমরা করি। করি কি করি না? কথা কন না, করি কি করি না? আমরা গ্রামের মধ্যে মাজার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও যেন আঞ্জা দেওয়া লাগে আঞ্জা দিবেন, যেন হুতুন লাগে হুতবেন। ঠিক কিনা কন?
আমরার গ্রামে মাজার আছে না নাই? মাজারও গিয়া আপ্পা দেই কি দেই না? আরে কথা কই না, দেই কি দেই না? এই কপালটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই কপাল দিয়া সাজদা পাওয়ার মালিক কে? এই কপালটার কারো কাছে নত করা যাবে? জবান খুলে বলেন যাবে না। এই কপাল কারো কাছে নত করা যাবে না। এই কপাল কারো কাছে নত করলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, আপনার শিরিক হয়ে যাবে, বড় ধরনের শিরিক। এখন এই শিরিকি কাজ আমাদের সমাজে হয় কি হয় না? কথা কর না, হয় কি হয় না? আবার কয় কি তাজিম 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 করে। আরে বাপ, কবর গেলে বুঝবা তাজিম কারে ক। দেখবা ফেরেশতা যখন তোমারে ফিডা দিব, ফিডা দেওয়ার পরে তুমি যখন চিৎকার করবা, কানবা, তখন ফেরেশতা মনে মনে কইব, কারণ হ্যাঁ মনক ফিডাটা মনে কম হইতেছে, ফিডাটা একটু বাড়াই দেই। আগে দিত পাতলা পাতলা, এখন দিব ঘন ঘন। ঠিক কিনা কন? কথা কয় না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়া সেজদা দিতে রাজি না, মাজারও গিয়া সেজদা দেই। দেই কি দেই না? কথা বলেন, দেই কি দেই না? মাজারও গিয়া সেজদা দিলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? মুরব্বী আব্বাজিরা, মাজারে গিয়া সেজদা দিলে আমার আল্লাহ বেজার হয়। কেমনে বেজার হয়? চাচা এক পাশে আর বাপ এক পাশে। বাপের যদি আব্বা কইয়া ডাক না দেন, চাচারে যদি আব্বা কইয়া ডাক দেন, বাপে খুশি হইব না বেজার হইব? কথা কয় না, খুশি হইব না বেজার হইব? বাপে বেজার হইব। তো দ্রুপ আমরা মাজারে গিয়া সেজদা দেব না, মাজারে গিয়া আমরা জিয়ারত করব। ঠিক কিনা বলেন? মাজারে গিয়া কি করব? জিয়ারত করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের হযরত মাওলানা মুফতি বাইজিদ রাজা রজবী সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। মুফতি বাইজিদ রাজা রজবীর আগমন। নারে তাকবীর। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করছি না। হুজুর যেহেতু চলে আসছেন, আবার যদি দেখা হয় ইনশাল্লাহ কথা হবে। অবশ্যই আমি আসব আগামী 15 তারিখ বাইরে আসবো উত্তরপাড়া। আপনাদের সকলকে দাওয়াত করলাম ইনশাল্লাহ। আমার অগোছালো বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।